ইতিপূর্বে আমরা এইরকম বেশ কয়েকটি পার্ট ড্রয়িং করেছি, যেখানে এক্সট্রুড কাট বা এক্সট্রুড বস বেস করে একটি পূর্ণাঙ্গ পার্ট ড্রয়িং পাওয়া যায়। কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে বিভিন্ন পার্টে বিভক্ত করার পরে সেগুলোকে মেইটের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পার্ট কিভাবে উপস্থাপন করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমেই নতুন একটি ট্যাব ওপেন করছি, সেই ট্যাব থেকে নিউ থেকে অ্যাসেম্বলিতে যাচ্ছি। তা আমি কাজের সুবিধার জন্য কিছু পার্ট তৈরি করে রেখেছি। আমি শিফট চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে এই তিনটি পার্টকে অর্থাৎ 31.1, 31.2, 31.3 এই তিনটিকে ওপেন করছি। তো আমার এই তিনটি হচ্ছে আমার পার্ট। এই তিনটি পার্টের মধ্যে আমি এই যে মাঝখানে যে পার্ট আছে এই পার্টটিকে বেস ধরছি, বেস ধরে বাকি দুইটি পার্টকে এর উপরে মেট করব। তো প্রথমে এই জন্য আমাদেরকে যেতে হবে অ্যাসেম্বলিতে, সেখান থেকে যেতে হবে মেইটে আসার পরে দেখাচ্ছে একটি নতুন ডায়ালগ বক্স ওপেন হয়েছে। যে ডায়ালগ বক্সে আমাদেরকে বলছে মেট সিলেকশন, অর্থাৎ একটি কোন পয়েন্টের সাথে বা কোন রেখার সাথে কোন রেখা মেট করবে সেটি আমাদেরকে দেখাতে হবে। সো আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমি এই পয়েন্টটাকে সিলেকশন করছি, সাথে সাথে এই ডায়ালগ বক্সে একটি কোঅর্ডিনেট দেখাচ্ছে, একটি পয়েন্ট দেখাচ্ছে। একইভাবে আমি এই যে বেস, আমি যেটাকে বেস ধরেছি, এইটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটিকে ধরছি, সাথে সাথে দেখা যাচ্ছে এটি অ্যাসেম্বলি হয়ে গিয়েছে। সো আমি এটাকে এখানে ওকে দিচ্ছি। আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই পার্টটিকেও এর মধ্যে সংযুক্ত করতে হবে, অর্থাৎ মেট করতে হবে। সেজন্য আমি আবারও আগের মতোই মেট অপশনে যাচ্ছি। যাওয়ার পরে একইভাবে নতুন একটি ডায়ালগ বক্স, সেম মেট সিলেকশন, সেখানে দেখাতে হবে কোন রেখার সাথে কোন রেখা। সো সেই জন্য আমি এই রেখাটিকে সিলেকশন করছি এবং এই রেখাটিকে সিলেকশন করছি, এবং দেখা যাচ্ছে এরা মেট হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সো আমি কি করব, এখন এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাকে দেখ বলছে আরও একটু কাজ বাকি রয়েছে, সেটা আমাদের করতে হবে। একইভাবে আবারও যাচ্ছে মেইটে, এখানে যে কোনায় যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটিকে নিতে হবে, এবং এখানে একটি পয়েন্ট অবশ্যই আছে, এই পয়েন্ট আমি ওকে দিচ্ছি। দেখি এই হচ্ছে আমার মেট সম্পন্ন হয়েছে। তো এই হচ্ছে আমরা যদি চাই, আমাদের যদি এই ড্রয়িংটিকে এক্সট্রুড কাট বা এক্সট্রুড বস বেস করে করতে গিয়ে যদি আমাদের কষ্ট মনে হয়, তো আমরা যদি চাই এইভাবে আমরা একটি পার্ট ড্রয়িং সম্পন্ন করে তারপরে সেটিকে অ্যাসেম্বলির মাধ্যমে মেটের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কাজ পেতে পারি। আমি বোঝার সুবিধার্থে এখানে তিনটি ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে তিনটি পার্ট সম্পন্ন করেছি। পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব আরও কমপ্লেক্স টাইপের কিছু মেট দেখানোর জন্য। এটি খুবই বেসিক পর্যায়ের একটি মেট, সবাই এনজয় করবে, শিখবে এই আশা করছি। সবাইকে ধন্যবাদ।